আপনারা ভিডিওর কোয়ালিটি 144 এর বদলে 240 করে দেখুন। টেক টুডে বাংলা পরিবারের আরও একটা নতুন টেক নিউজ পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতেও প্রতিদিনের মতো বেশ কিছু ইন্টারেস্টিং টেক নিউজ কিন্তু রয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। আর হ্যাঁ, আপনাদের যা করতে হবে ওই লাইক, কমেন্ট আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের প্রথম টেক নিউজ শুরু করা যাক নাথিং এর খবর দিয়ে। নাথিং ফোন 2 কোন প্রসেসরের সাথে আসছে, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। অবশেষে জানা গেল যে নাথিং ফোন 2 আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসরের সাথে। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে নাথিং এই ফোনটার দাম কত রাখে। আজকের পরের খবর ওপোকে নিয়ে। ওপো কিন্তু চলতি মাসে চায়নার মার্কেটে তাদের একটা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে লঞ্চ করতে চলেছে। এই ফোনটার নাম হচ্ছে ওপো ফাইন্ড X6 প্রো। আর লঞ্চের আগে এই ফোনটাতে স্পেসিফিকেশন কি রয়েছে সেটাও লিক হয়ে গেছে। বলা হচ্ছে যে এই ফোনটাতে 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 2K E6 অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেই ডিসপ্লেটা আবার 2500 নিটসের পিক ব্রাইটনেসকেও সাপোর্ট করবে। এছাড়াও প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর। 5000 mAh এর ব্যাটারি থাকবে, যেটা কিনা 100 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে ওপো যখন এই স্মার্টফোনটাকে মার্কেটে নিয়ে আসবে তখন কত দামে নিয়ে আসে। আজকের পরের খবর পোকোকে নিয়ে। আমরা সকলেই জানি যে পোকো কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে একটা স্মার্টফোনকে লঞ্চ করেছিল, যার নাম হচ্ছে পোকো X5 প্রো। এখন বলা হচ্ছে যে পোকো ইন্ডিয়ান মার্কেটে আরও একটা নতুন স্মার্টফোনকে নিয়ে আসতে চলেছে। এই ফোনটার নাম হচ্ছে পোকো X5 5G। বলা হচ্ছে যে এই ফোনটাতে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি থাকবে, যেটা কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে পোকো এই স্মার্টফোনটাকে কবে আর কত দামে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। আজকের পরের খবর ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে তাদের একটা নতুন স্মার্টফোনকে নিয়ে আসতে চলেছে। এই ফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স হট 30i। স্পেসিফিকেশনের কথা বললে এই ফোনটাতে 6.6 ইঞ্চির একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে। প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের হিলিও G37 প্রসেসর। 5000 mAh এর ব্যাটারি থাকবে, যেটা কিনা 18 ওয়াটের চার্জিংকে সাপোর্ট করবে। এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে ইনফিনিক্স এই ফোনটার দাম কত রাখে। আজকের পরের খবর iqooকে নিয়ে। iqoo কিন্তু ইন্ডিয়ান মার্কেটে তাদের জেড সিরিজের আন্ডারে একটা নতুন স্মার্টফোনকে নিয়ে আসতে চলেছে। এই ফোনটার নাম হচ্ছে iqoo Z7 5G। লিক বলছে যে iqoo এই ফোনটাকে 21শে মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে। রিসেন্টলি এই ফোনটার অ্যান্টুটু স্কোর লিক হয়ে গেছে। বলা হচ্ছে যে এই ফোনটাতে অ্যান্টুটু স্কোর এসেছে 4,80,000-এরও বেশি। ওভারঅল স্কোর দেখে তো মনে হচ্ছে যে এই ফোনটা একটা পাওয়ারফুল ফোনই হতে চলেছে। এবং iqoo ইন্ডিয়ার তরফ থেকে এই ফোনটার একটা ছবিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা গেছে যে এই ফোনটার ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ রয়েছে। আমার মতে কোম্পানি যদি এখানে সেন্টার পাঞ্চল ডিসপ্লেতে প্রোভাইড করতো তাহলে ব্যাপারটা আরেকটু ভালো হতো। বাকি এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এর সাথে সাথে আজকের টেক নিউজ পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং টেক টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।